নমস্কার, দেখছেন নতুন বাংলা নিউজ পপুলার আর আমি উজ্জ্বল সরকার। রানাঘাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের আবারও বড়সড় পরিবর্তন। হ্যাঁ, রানাঘাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের নবনিযুক্ত করা হলো 4 কনভেনারকে, এবং সেই 4 কনভেনারের মধ্যে অনেকেই পুরনো তৃণমূল কর্মী রয়েছেন, যাদের বিগত কয়েক বছর ধরে সক্রিয় রাজনীতি অর্থাৎ রাজনীতির প্রথম সারির মঞ্চে দেখা যাচ্ছিল না, এবং তাদেরকে এই গুরুত্ব দিয়ে এবার কোঅর্ডিনেটর করা হলো। দেখুন, গতকাল তৃণমূল কংগ্রেসের অল ইন্ডিয়া সোশ্যাল মিডিয়ার পেজে একটি পোস্ট করে সেটা জানানো হয় যে রানাঘাট সাংগঠনিক জেলায় 4 জন কনভেনার নিয়োগ করা হয়েছে, এবং একজনকে কাউকে 2টি বিধানসভা, কাউকে 3টি বিধানসভা পর্যবেক্ষক হিসাবে নিযুক্ত করা হয়েছে। রানাঘাট সাংগঠনিক জেলার নবদ্বীপ বিধানসভা এবং শান্তিপুর বিধানসভার পর্যবেক্ষক হয়েছেন প্রাক্তন নদিয়া জেলা পরিষদের সভাধিপতি রিক্তা কুণ্ডু। আপনারা জানেন যে প্রাক্তন নদিয়া জেলা পরিষদের সভাধিপতি পদ যাওয়ার পরেই রিক্তা কুণ্ডু সক্রিয় রাজনীতিতে খুব কম দেখা যাচ্ছিল, এবং তারপর বেশ কিছু অনুষ্ঠানে রিক্তা কুণ্ডুকে আমরা দেখেছি, কিন্তু তার গুরুত্ব অনেকটাই কমেছিল জেলা রাজনীতিতে। আর এবার বিধানসভা নির্বাচনের আগে রিক্তা কুণ্ডুকেই ভরসা করল দল, আর তাই তো নবদ্বীপ বিধানসভা এবং শান্তিপুর বিধানসভার অবজারভার অর্থাৎ কনভেনার হিসাবে নিযুক্ত করেছে তাকে, এবং সেই নিযুক্ত হওয়ার পর থেকেই রিক্তা কুণ্ডু যেহেতু পুরনো তৃণমূল কর্মী এবং তার এক্সপিরিয়েন্স আছে, দক্ষতা আছে, এবং সেই দক্ষতা নিয়ে শান্তিপুর এবং নবদ্বীপ 2টি বিধানসভাকেই সে আগামী বিধানসভা নির্বাচনে পাড়ি দেবে। এই 2টি বিধানসভা নির্বাচনের মধ্যে এই 2টি বিধানসভা কেন্দ্রের শান্তিপুর যেমন গত 2021-এর বিধানসভা নির্বাচনে হার ছিল আপনারা জানেন, পরে উপনির্বাচনে ব্রজকিশোর গোস্বামী জিতেছেন, এবং নবদ্বীপ বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী নন্দ সাহা জয়ী ছিল। সেক্ষেত্রে এই 2টি সিটের মধ্যে এই 2টি সিটের কিন্তু কনভেনার অর্থাৎ পর্যবেক্ষক করা হলো রিক্তা কুণ্ডুকে। অন্যদিকে রানাঘাট উত্তর পূর্ব এবং রানাঘাট কৃষ্ণগঞ্জ বিধানসভা কেন্দ্রের কনভেনার করা হলো রাজ্যের প্রাক্তন মন্ত্রী, চাকদার প্রাক্তন বিধায়ক রত্না ঘোষকরকে। হ্যাঁ, রত্না ঘোষকরকে আবারও দায়িত্ব দিল তৃণমূল কংগ্রেস। বিগত 2021-এর নির্বাচনে তিনি টিকিট পাননি চাকদাহ বিধানসভা থেকে, তারপরেই তিনি অনেকটাই বসে গিয়েছিলেন রাজনীতি থেকে। আবার 2026-এর ইলেকশনের আগে তাকে বেশ কিছু সভা সমিতিতে দেখা গিয়েছে, তারপরেই রত্না ঘোষকরের গুরুত্ব বাড়ালো এবং জেলায় এবং তাকে দায়িত্ব দেওয়া হলো রানাঘাট উত্তর পূর্ব বিধানসভা এবং কৃষ্ণগঞ্জ বিধানসভা। যদিও 2021-এর বিধানসভা নির্বাচনে কৃষ্ণগঞ্জ বিধানসভা এবং রানাঘাট উত্তর পূর্ব বিধানসভায় ব্যাপক ভোটে পিছিয়ে ছিল তৃণমূল কংগ্রেস। কৃষ্ণগঞ্জ বিধানসভা থেকে লড়াই করেছিল তাপস মণ্ডল প্রাক্তন এমপি, এবং উত্তর পূর্ব বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে লড়াই করেছিলেন প্রাক্তন বিধায়ক সমীর কুমার পোদ্দার, এবং তারা দুজনই ব্যাপক ভোটে পরাজিত হয়েছিলেন। অন্যদিকে রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্র এবং রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভা কেন্দ্রে এবার গুরু দায়িত্ব দেওয়া হলো প্রাক্তন রানাঘাট 1 নম্বর ব্লকের ব্লক সভাপতি তাপস ঘোষ। তিনি দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস করেন এবং তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতা ছিলেন বলেই জানা গিয়েছে। আর সেই তাপস ঘোষেরও 2021-এর নির্বাচনের পরপরই অনেকটাই গুরুত্ব কমে যায় জেলা রাজনীতিতে। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে আবার সেই তাপস ঘোষকেই বড় দায়িত্ব দিল তৃণমূল কংগ্রেস। তার কারণ রানাঘাট দক্ষিণ বিধানসভা এবং রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভা 2টি বিধানসভা কেন্দ্রেই তৃণমূল কংগ্রেসের একদম পর্যবেক্ষক অর্থাৎ কনভেনার করা হলো এই দাপুত্রের নেতা তাপস ঘোষকে। 2021-এর বিধানসভা নির্বাচনে রানাঘাট উত্তর পশ্চিমে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন শঙ্কর সিং, এবং রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বর্ণালী দে রায়, এবং তারা দুজনই ব্যাপক ভোটে পরাজিত হয়েছিল ভারতীয় জনতা পার্টির কাছ থেকে।
এবং রানাঘাট দক্ষিণে মুকুটমণি অধিকারীর বিরুদ্ধে লড়াই করেছিল বর্ণালী দে রায়, কিন্তু সেই মুকুটমণি অধিকারী এবার তৃণমূল কংগ্রেসে। সেই মুকুটমণি অধিকারী এখন রানাঘাট দক্ষিণের উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিধায়ক হয়েছেন। আর তাই রানাঘাট দক্ষিণ এবং রানাঘাট উত্তর পশ্চিমে পর্যবেক্ষক করা হয়েছে তাপস ঘোষকে, কিন্তু তাপস ঘোষ পর্যবেক্ষক হওয়ার পর থেকেই শহর বিভিন্ন টাউনে ব্লকে তাকে সংবর্ধনা দেওয়া শুরু হয়েছে। এদিকে চাকদা, হরিংঘাটা এবং কল্যাণী এই তিনটি বিধানসভা কেন্দ্রের পর্যবেক্ষক করা হলো চঞ্চল দেবনাথকে। চঞ্চল দেবনাথ হরিংঘাটা ব্লক তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি, বহুদিনের সভাপতি ছিলেন এবং দক্ষ সংগঠক এবং নদিয়া জেলা পরিষদের পূর্তের প্রাক্তন কর্মদক্ষ। এবং এই চঞ্চল দেবনাথ দেবাশিস গাঙ্গুলি জেলা সভাপতি হওয়ার পর থেকেই চঞ্চল দেবনাথের গুরুত্ব কমে গিয়েছিল এই রানাঘাট সাংগঠনিক জেলা জুড়ে, এবং কার্যত পার্থ চ্যাটার্জি ঘনিষ্ঠ বলেই এই চঞ্চল দেবনাথকে খুব বেশি পদ বা প্রথম সারিতে দেখা যায়নি বলেই রাজনৈতিক মহল মনে করে। কিন্তু এই 2026 বিধানসভা নির্বাচন আগে আবার সেই চঞ্চল দেবনাথ অর্থাৎ হরিংঘাটার দাপুটে তৃণমূল নেতা সেই চঞ্চল দেবনাথকেই তিনটি বিধানসভা কেন্দ্রের অবজারভার করল, চাকদা, হরিংঘাটা এবং কল্যাণী। এবং এই তিনটি বিধানসভাতেই গত 2021 নির্বাচনে পরাজিত হয়েছিল তৃণমূল কংগ্রেস। আপনারা জানেন চাকদা বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে লড়েছিল শুভঙ্কর সিংহ, হরিংঘাটা বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়ে লড়েছিল নীলিমা নাগ মল্লিক, এবং কল্যাণী বিধানসভা থেকে তৃণমূলের প্রার্থী হয়ে লড়েছিল রমেন্দ্রনাথ বিশ্বাস, প্রাক্তন বিধায়কের পুত্র অনিরুদ্ধ বিশ্বাস। তারা তিনজনে কিন্তু গত 2021 বিধানসভা নির্বাচনে পরাজিত হয়েছিল। কিন্তু তৃণমূল কংগ্রেস, রানাঘাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস এই 4 কনভেনারকে দিয়ে দলকে আরও সাংগঠনিকভাবে রুষ্টপুষ্ট করারই উদ্যোগ নিয়েছে বলেই রাজনৈতিক মহল মনে করছে। দেখুন, এই 4 কনভেনার তারা বিভিন্ন তাদের যে বিধানসভাগুলোকে কনভেনার করা হয়েছে সেই সমস্ত বিধানসভায় ছুটে যাবে, সেখানে দলের কর্মসূচি কেমন হচ্ছে, কি কি সমস্যা আছে সমস্ত কিন্তু তৃণমূল স্তরে গিয়ে তারা কাজ করবে, এমনটাই কিন্তু তৃণমূল সূত্রে জানা যাচ্ছে। এবং এদের ওপরে রয়েছেন জেলা সভাপতি দেবাশিস গাঙ্গুলি এবং তার ওপরে সর্বোপরি রয়েছেন রানাঘাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান শঙ্কর সিং। এক কথায় 2026 বিধানসভা নির্বাচনের আগে রানাঘাট সাংগঠনিক জেলাকে আরও নিখুঁতভাবে পুরনো নতুনদের সমন্বয় করে এক শক্তিশালী সংগঠন তৈরির লক্ষ্যেই এই কনভেনার নিয়োগ বলেই মনে করছে রাজনৈতিক মহল। দেখতে থাকুন নতুন বাংলা নিউজ। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ঠিকানা কেসি দত্ত রোড, উত্তর ঘোষপাড়া, চাকদা, নদিয়া। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদা। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। স্যামসাং
জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন।